প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাদা তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3771, বাংলা অনুবাদ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, শরাব পান করো না, কারণ তাহা সমস্ত পাপাচারের প্রসূতি। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি সহিহ আল জামি কিতাবে 7336 আর আর তালিকুর রাগিব কিতাবে 196 নম্বরে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাদা তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3372, বাংলা অনুবাদ। খাব্বাব ইবনু আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, শরাব পরিহার করো, কারণ শরাবের পাপ অন্যান্য পাপাচারকে আওতাভুক্ত করে নেয়, যেমন তার গাছ, আঙ্গুর গাছ ও অন্যান্য গাছের উপর বিস্তার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3373, বাংলা অনুবাদ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করলো, সে তার ও থেকে তওবা না করলে আখিরাতে তা পান করতে পারবে না। হাদিসটি তাহকিক সহিহ। বুখারীতে 5575 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাদা তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3374, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ও দুনিয়াতে শরাব পান করে, সে আখিরাতে তা পান করতে পারবে না। হাদিসটি তাহকিক সহিহ। সহিহ আবি দাউদ কিতাবে 384 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3375, বাংলা অনুবাদ। আবু সুহেল বিন আবু সালি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরাবখোর পাপের ক্ষেত্রে মূর্তি পূজারকের সমতুল্য। হাদিসটি হাসান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3376, বাংলা অনুবাদ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী বলেন, শরাব পানের অভ্যস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসটি তাহকিক সহিহ। আহমদে হাদিসটি 26938, সহিহ আবি দাউদ কিতাবে 675 ও 678 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3377, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরাব পান করে এবং মাতাল হয়, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না, সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে। আর যদি সে তওবা করে, তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সে যদি পুনরায় শরাব পানে লিপ্ত হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবশ্যিক তাকে রাগ্গাতুল খাবাল পান করাইবেন। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ, গাবরাতুল খাবাল কি? তিনি বললেন, জাহান্নামীদের দেহ থেকে নির্গিত রক্ত ও পুজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3378, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরাবের দুইটি গাছ থেকে তৈরি হয়, খেজুর গাছ এবং আঙ্গুর গাছ। হাদিসটি তাহকিক সহিহ। সহিহ মুসলিমে হাদিসটি 1985, তিরমিজিতে 1875 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3379, বাংলা অনুবাদ। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গম থেকে শরাব হয়, বার্লিন থেকেও শরাব হয়, আঙ্গুর থেকেও শরাব হয়, খেজুর থেকেও শরাব হয় এবং মধু থেকেও শরাব হয়। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি মিসকাতে 3647 নম্বরে রয়েছে।